নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাকে সাইলেন্ট কোচিং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে। চলুন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কবে হয়? এর সঠিক উত্তর অপশন এ 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? এর সঠিক উত্তর অপশন বি ঘোষপাড়া, 24 পরগনা। আমাদের পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পিতার নাম কি? মহানন্দ বন্দ্যোপাধ্যায়, হরিহর বন্দ্যোপাধ্যায়, রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শশীভূষণ বন্দ্যোপাধ্যায়। এর সঠিক উত্তর অপশন এ মহানন্দ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের প্রথম উপন্যাস কোনটি? আরণ্যক, পথের পাঁচালী, ইচ্ছামতি, অপরাজিত। এর সঠিক উত্তর অপশন বি পথের পাঁচালী বিভূতিভূষণের প্রথম উপন্যাস। পথের পাঁচালী প্রকাশিত হয় কত সালে? এর সঠিক উত্তর অপশন এ 1929 সালে। অপরাজিত কার ধারাবাহিক উপন্যাস? আরণ্যক, পথের পাঁচালী, দেবযান, আদর্শ হিন্দু হোটেল। সঠিক উত্তর অপশন বি পথের পাঁচালীর ধারাবাহিক উপন্যাস। আমাদের পরবর্তী প্রশ্ন, আরণ্যক উপন্যাসের মূল বিষয় কি? সমুদ্র, বনজীবন, রাজনীতি, যুদ্ধ। সঠিক উত্তর অপশন বি বনজীবন আরণ্যক উপন্যাসের মূল বিষয়বস্তু। চাঁদের পাহাড় উপন্যাসের নায়ক কে? অপু, শঙ্কর, সত্যচরণ, হাজারি। সঠিক উত্তর অপশন বি শঙ্কর। পরবর্তী প্রশ্ন, আদর্শ হিন্দু হোটেলের প্রধান চরিত্র কে? আদর্শ হিন্দু হোটেলের প্রধান চরিত্র হাজারি ঠাকুর। অপশন সি ইজ কারেক্ট আনসার। বিভূতিভূষণ মূলত কোন ভাষার সাহিত্যিক ছিলেন? হিন্দি, বাংলা, উর্দু, উড়িয়া। সঠিক উত্তর অপশন বি বাংলা ভাষার সাহিত্যিক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃত্যু হয় কবে? সঠিক উত্তর অপশন এ 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে। ইচ্ছামতি উপন্যাসের জন্য তিনি কোন পুরস্কার পেয়েছিলেন? সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী। সঠিক উত্তর অপশন বি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, চাঁদের পাহাড় উপন্যাসের পটভূমি কোথায়? ভারত, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অপশন বি আফ্রিকা। অপু কোন উপন্যাসের চরিত্র? আরণ্যক, পথের পাঁচালী, ইচ্ছামতি, দেবযান। সঠিক উত্তর অপশন বি পথের পাঁচালী উপন্যাসের চরিত্র অপু। বিভূতিভূষণ পেশায় কি ছিলেন? বিভূতিভূষণ পেশায় শিক্ষক। অপশন বি ইজ কারেক্ট আনসার। দেবযান কি ধরনের রচনা? দেবযান উপন্যাস। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণের রচনায় কোন বিষয়টি বেশি দেখা যায়? প্রকৃতি, রাজনীতি, বিজ্ঞান, অর্থনীতি। সঠিক অর্থ অপশন এ প্রকৃতি। সত্যচরণ কোন উপন্যাসের চরিত্র? আরণ্যক, অপরাজিত, চাঁদের পাহাড়, ইচ্ছামতি। সঠিক উত্তর অপশন এ আরণ্যকের চরিত্র। পরবর্তী প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রটি কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর অপশন বি সত্যজিৎ রায়। বিভূতিভূষণের সাহিত্য ধারা প্রধানত কি? বাস্তবধর্মী। অপশন এ ইজ কারেক্ট আনসার। হীরামানিক জলে কার রচনা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তর অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণের লেখায় গ্রামের জীবন কেমনভাবে ফুটে ওঠে? কৃত্রিমভাবে, বাস্তবভাবে, অতিরঞ্জিতভাবে, কল্পনায়। সঠিক উত্তর অপশন বি বাস্তবভাবে ফুটে ওঠে। পরবর্তী প্রশ্ন, অপরাজিত উপন্যাসের নায়ক কে? অপরাজিত উপন্যাসের নায়ক অপু। অপশন বি ইজ কারেক্ট আনসার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের একজন কবি, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী। সঠিক উত্তর অপশন বি ঔপন্যাসিক। বিভূতিভূষণের সাহিত্যকর্মের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এর সঠিক উত্তর অপশন এ প্রকৃতি প্রেম ও মানব জীবনের বাস্তব চিত্র। চাঁদের পাহাড় উপন্যাসে শঙ্কর পেশায় কী ছিলেন? শিক্ষক, রেলওয়ে কর্মচারী, ডাক্তার, ব্যবসায়ী। সঠিক উত্তর অপশন বি শঙ্কর ছিলেন রেলওয়ে কর্মচারী। পথের পাঁচালী উপন্যাসে অপুর বোনের নাম কি? সর্বজয়া, দুর্গা, ইন্দুর ঠাকুরাইন, রানু। সঠিক উত্তর অপশন বি দুর্গা ছিল অপুর বোনের নাম। পথের পাঁচালী উপন্যাসে অপুর মায়ের নাম কি? দুর্গা, সর্বজয়া, ইন্দুর, অপূর্ণা। সঠিক উত্তর অপশন বি সর্বজয়া অপুর মায়ের নাম। পথের পাঁচালী উপন্যাসে অপুর বাবার নাম কি? শঙ্কর, হরিহর রায়, হাজারি ঠাকুর, সত্যচরণ। সঠিক উত্তর অপশন বি হরিহর রায়। আরণ্যক উপন্যাসের প্রধান চরিত্র কে? আরণ্যক উপন্যাসের প্রধান চরিত্র অপশন সি সত্যচরণ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সাহিত্যে কোন বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে? প্রকৃতি ও গ্রামীণ জীবন। অপশন এ ইজ কারেক্ট আনসার। ইচ্ছামতি উপন্যাসের পটভূমি কি? নীল চাষ ও গ্রামীণ জীবন। অপশন বি ইজ কারেক্ট আনসার। বিভূতিভূষণের কোন উপন্যাসটি আফ্রিকার অভিযানকে কেন্দ্র করে রচিত? চাঁদের পাহাড়। অপশন বি ইজ কারেক্ট আনসার। বিভূতিভূষণের রচনায় প্রকৃতির বর্ণনা কেমন? প্রাণবন্ধ ও বাস্তবধর্মী। অপশন বি ইজ কারেক্ট আনসার। আদর্শ হিন্দু উটল উপন্যাসে হাজারি ঠাকুরের স্বপ্ন কি ছিল? বিদেশ ভ্রমণ, নিজের হোটেল প্রতিষ্ঠা করা, শিক্ষক হওয়া, জমিদার হওয়া। সঠিক উত্তর অপশন বি, নিজের হোটেল প্রতিষ্ঠা করা। বিভূতিভূষণের লেখায় সাধারণ মানুষের জীবনচিত্র কেমনভাবে উপস্থাপিত হয়েছে? সঠিক উত্তর অপশন বি, আন্তরিক ও বাস্তবধর্মী ভাবে। অপরাজিত উপন্যাসে অপুর স্ত্রীর নাম কি? অপরাজিত উপন্যাসে অপুর স্ত্রীর নাম অপর্ণা। অপশন বি ইজ কারেক্ট আনসার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন শতাব্দীর সাহিত্যিক ছিলেন? তিনি ছিলেন বিংশ শতাব্দীর। অপশন বি ইজ কারেক্ট আনসার। বিভূতিভূষণের লেখায় ভাষার প্রধান বৈশিষ্ট্য কি? সহজ সাবলীল ও হৃদয়গ্রাহী। অপশন এ ইজ কারেক্ট আনসার। চাঁদের পাহাড় উপন্যাসে শঙ্কর কোন মহাদেশে যান? ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অপশন বি, আফ্রিকা মহাদেশে গিয়েছিলেন শঙ্কর। বিভূতিভূষণের সাহিত্যকর্মে কোন অনুভূতি বেশি প্রকাশ পেয়েছে? প্রকৃতি প্রেম, যুদ্ধপ্রেম, রাজনৈতিক বিদ্বেষ, নগর জীবনে বিলাসিতা। সঠিক উত্তর অপশন এ, প্রকৃতি প্রেম। পথের পাঁচালী উপন্যাসটি প্রধানত কোন জীবনের কাহিনী? রাজপরিবারের, গ্রামীণ দরিদ্র পরিবারের, ব্যবসায়ী পরিবারের, সৈনিকদের। সঠিক উত্তর অপশন বি, গ্রামীণ দরিদ্র পরিবারের। বিভূতিভূষণের কোন উপন্যাসে বনাঞ্চলের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে? আরণ্যক। অপশন এ ইজ কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণের সাহিত্যকর্মে মানবিক মূল্যবোধের পাশাপাশি আর কি বিশেষভাবে ফুটে ওঠে? অপশন এ, প্রকৃতির সৌন্দর্য। বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যে প্রধানত কি হিসাবে পরিচিত? অপশন এ, ঔপন্যাসিক হিসাবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, চাঁদের পাহাড় উপন্যাসটি মূলত কি ধরনের? সঠিক উত্তর অপশন বি, অভিযানমূলক। বিভূতিভূষণের রচনায় মানুষের সঙ্গে কোন বিষয় বিশেষ গভীর সম্পর্ক দেখানো হয়েছে? বিভূতিভূষণের রচনায় মানুষের সঙ্গে প্রকৃতির। অপশন এ ইজ কারেক্ট আনসার। পথের পাঁচালী উপন্যাসে বৃদ্ধা চরিত্রটির নাম কি? ইন্দুর ঠাকুরাইন। অপশন বি ইজ কারেক্ট আনসার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য আজও জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ কি? অপশন এ, বাস্তব জীবন ও মানবিক অনুভূতির চিত্রণ। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে বিশেষভাবে স্মরণীয় রয়েছেন কেন? সঠিক উত্তর প্রকৃতি। সঠিক উত্তর প্রকৃতি, গ্রামীণ জীবন, মানব জীবনের অসাধারণ চিত্রণের জন্য। অপশন এ ইজ কারেক্ট আনসার। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু প্রশ্নের সাথে। থ্যাংক ইউ।